আমাদের দেশিটার কি কোনো সমস্যা হয়েছে? আমাদের দেশি মানে মল্টিনে যাচ্ছে। এই দেখো ঘরের ভেতরে এখন বর্তমানে দুজনই রেডি হয়ে গেছে, দেখা যাক ফিমেলটা তো রেডি। তোর গায়ে পটি করলো? হ্যাঁ তোর গায়ে কে পটি করেছে? দেখো কি অবস্থা করেছে। ছোটটা দেখেছো? ছোটের সাইজটা দেখেছো? খতরনাক কিন্তু। খাও 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 মন দেখাও। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড। দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা আমরা তো প্রতিদিন 4:30টার সময় আসি, আজকে 3:30 আসলাম। তার পেছনেও কারণ আছে বন্ধুরা। আজকে না বৃষ্টি খুবই ডিস্টার্ব করছে, মাঝে মাঝে রোদের ভেতরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। এই জিনিসটা বেশ ভালো করেছি আমি বন্ধুরা, পায়রাগুলোকে ঘরের ভেতরে আটকে ফেলেছি। কিন্তু দুটো পায়রা কিন্তু ভিজে আছে, দুবার বৃষ্টি হয়েছে, দুবার বৃষ্টিতে দুটো পায়রা ভিজেছে। সেই দুটো পায়রা কোন দুটো পায়রা আমরা ঘরের ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা ছাদের অবস্থাটা তোমরা একটু নোটিস করো, পুরো ভেজা ভেজা আছে। এই সাইডটা তো পুরো জল বেঁধে আছে, পায়রাদের আজকে আমি ছাড়তেই পারবো না। আর এদিকে গাছগুলোর অবস্থা কিন্তু খুবই ভালো, সমস্যা নেই কোনো। এই গাছটা তো মরেই গেছিল বন্ধুরা, পাতা টোটালি খেয়ে নিয়েছিল, আবার গাছটা বেশ ভালো তাজা হয়ে গেছে। এইদিকে আমাদের এই বট গাছটাকে তোমাদের দেখাতে হবে, দেখেছো শিকড় বেরিয়েছে। এই শিকড়টা কিন্তু চিকন ছিল, এরকম মোটা হয়ে গেছে। এই যে এরকম শিকড় ছিল, এই শিকড়গুলো এখন মাটিতে নামিয়ে দিতে হবে। মাটিতে নামিয়ে দিলে এরকম শিকড় হয়ে যাবে, প্লাস এই শিকড়গুলো এরকম নামিয়ে দিতে হবে। দেখেছো এইখানে একটা হয়েছে, প্লাস উপর দিয়েও হচ্ছে, প্লাস হালকা করে একটু ট্রিম করে দিতে হবে, তাহলে গাছটা বেশ ভালো হয়ে যাবে। আমাদের এই গাছগুলোও বেশ ভালো আছে, আমাদের এই গাছটাও বেশ বেঁচে গেছে। দেখো পুরো পাতা সবুজ আছে, এখনো সমস্যা নেই। আর এদিকে আমাদের কুল গাছটার অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, বোল হয়ে কিন্তু ভরে গেছে। দেখা যাক এবার কুল থাকে কি না থাকে। এদিকে আমাদের তুলসী পাতা তো ব্যবহার করা হয়, মাঝে মাঝে ছেঁড়া হয়, এর জন্য তুলসী পাতার অনেক ডাল বেরিয়েছে, বেশ ভালো কথা। বন্ধুরা এখন আমাদের পায়রার খাঁচার ভেতরে যেতে হবে, পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। বিশেষ করে আমাদের ওই দুটো পায়রা বন্ধুরা দুবার বৃষ্টিতে ভিজেছে, আমার মনে হয় ওই দুটো পায়রা ঠান্ডা লাগবে। দেখি আজকে রাতের বেলা হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিতে হবে। দেখো এদিকে গাইস বৃষ্টিও হচ্ছে, আবার রোদও দিচ্ছে বেশ ভালো। এখন বর্তমানে পায়রার খাঁচার ভেতরে কিন্তু প্রচুর রোদ। এদিকে আমাদের মুরগিগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে না, কিন্তু দু একটা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, চাপ নেই কোনো। এখন আমরা আস্তে আস্তে টুকটুক করে পায়রার খাঁচার ভেতরে যাব। এই দেখো আমাদের সিরাজ দুটোই চলে এসছে একদম খাঁচার সামনে। কি হয়েছে, বাইরে দিয়ে একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছা করছে নাকি? যাও ওইদিকে যাও, সরো সরো সরো, ওইদিকে যাও ওইদিকে যাও। দেখি এবার আস্তে করে টুক করে ঢুকে যাই বন্ধুরা। এই খাঁচাটা আগে আমার আটকাতে হবে। এই দেখো আমাদের সুইট পায়রাটা, আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাসাটা। কি হয়েছে ফ্যাসা? উল্টো পাল্টা দিকে যাবা না, জলের ভেতরে যাবা না, ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? আবার ঠান্ডা লাগলে তোমরা তো আবার বাঁচো না, হ্যাঁ পুরো মারা যাবা, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বর্তমানে বাইরে আছে বন্ধুরা। এই সাইডটা খুলে গেছে, এই সাইডটা আটকে নি, তারপরে তোমাদের পায়রা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল পায়রাটা আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের হানি আছে বন্ধুরা। দেখো আমাদের হানি চটিয়ালকে ঠোকাচ্ছে, ওই যে চটিয়ালও অ্যাকশন দিয়ে দিয়েছে, চটিয়ালের সাথে পাঙ্গা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজ পায়রাটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালচিরাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাস জোড়া ধরে কোথায় বসে আছে, বেশ ভালো কথা। আমাদের রানীও এখানে আছে, এখানে আমাদের সুলতানের জোড়া আছে, আর আমাদের সুলতানের বেবি আছে। তারপরে দেখতে পাচ্ছি কাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিকে। ওই দেখো আমাদের বুড়ো কাকাও বাইরে আছে। আর আমাদের দেশিটার কি কোনো সমস্যা হয়েছে? আমাদের দেশি মনে মল্টিনে যাচ্ছে। দেখো দেখো চোখের সাইডে ওকে এরকম যেন একটু লালচে লালচে হয়েছে বন্ধুরা। পায়রাটাকে ধরতে হবে, তারপর আমার দেখতে হবে। এটা হচ্ছে আমাদের চুচুর বাবা, আমাদের চুচুর বাবা মনে হয় মল্টিনে যাচ্ছে। দেখা যাক, এবার মনে হয় ডিম পাড়তে একটু লেট হবে। ওই দেখো ফিমেলটার মুখের সামনে দিয়েও লোম হচ্ছে, নতুন লোম, দেখেছো? আমাদের ফিমেলটাও মল্টিনে যাচ্ছে, ঠিক আছে কোনো সমস্যা নেই বন্ধুরা, মল্টিনে যাওয়া তো ভালো। আর এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ক্যাটরিনাকাই প্লাস আমাদের চটিয়াল ফিমেলটাও বাইরে আছে। আর এইখানে দেখো কে বসে আছে আমাদের চুচুর জায়গায়। এই কি অবস্থা, আমাদের পিকুর কালারটা কেমন এসছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের পিকু কিন্তু আগের মতন নেই, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। ওর এই দেখো পায়ের এই সমস্যাটা বেড়েছে বন্ধুরা। পা আমি একবার ফুটো করে দিয়েছি, এই যে এইখানে হালকা করে একটু, আবার আমার দেখি ফুটো করে জল বের করে দিতে হবে। তুই আমাকে ঠকাচ্ছিস, হ্যাঁ তুই আমাকে ঠকাচ্ছিস, তোর এত বড় সাহস? দেখো দেখো আমাদের পিকু আমাকে ঠকাচ্ছে। তো ঠিক আছে সমস্যা নেই, এবার আমরা ঘরের ভেতরে যাব। এই দেখো ঘরের ভেতরে কি হচ্ছিল তোমরা তাই দেখো। আগের থেকে ঘরের ভেতরে যাওয়া যাবে না বন্ধুরা, দেখা যাক আমাদের সিরাজির রোমান্স আমরা দেখতে পারি কি না পারি। বালা যাও,
এই দেখো আমাদের এই গিরিবাস পায়রাটা, এই পায়রাটা আজকে ভিজেছে, প্লাস আমাদের কই আরেকটা গেল কই, ওই যে বিস্কুটটা ওই কর্নারে বসে আছে, ওর কাছে আমি পরে যাচ্ছি, ওকে অ্যাকশন দেবো। এদিকে আমাদের সিরাজি দুটো তো রোম্যান্স করতে ব্যস্ত বন্ধুরা, দেখা যাক আমাদের সিরাজির রোম্যান্স সাকসেসফুল হয় কি না হয়। আমরা আজকে দেখেই নেবো আমাদের সিরাজির রোম্যান্স সাকসেসফুল হয় কি না হয়। এই দেখো ঘরের ভেতরে এখন বর্তমানে দুজনই রেডি হয়ে গেছে, দেখা যাক। ফিমেলটা তো রেডি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মেলটার মনে হচ্ছে ইচ্ছা নেই। দেখো মেলটা বাইরে তাকাচ্ছে শুধুমাত্র। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে ফেললো, সবাই বাইরে আসে, এইভাবে তোমাদের কাজ হয়ে যাবে। আমার মনে হয় না বন্ধুরা এখন হবে, যেহেতু এখন মেলটার ইচ্ছা নেই। সবসময় মেলটার ইচ্ছা থাকে, বাট আজকে ইচ্ছা নেই। আর আমাদের হানি বানি দুজনই আমার সামনে চলে এসছে। এরা দুজন আমাকে ছাড়া থাকতে পারে না, আমি যেখানে যাই এরা দুজন চলে আসে। এখন আমি ঘরের ভেতরে যাবো, এরা দুজন আমার পিছে পিছে চলে যাবে। বন্ধুরা আমাদের বানির কালারটা কিন্তু অসাম, দেখো চরম লাগছে। আর কালারের থেকে বড় কথা, একটু সাফ সুতরা বেশি, একটু গ্লেজ দেয় বেশি, এর থেকে ভালো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। একে যে এত বুনো বুনো কেন লাগে আমি বুঝতে পারি না। তোকে এত বুনো বুনো কেন লাগে? হ্যাঁ, তোর গলার এইখান দিয়েও লোম ওঠা, তারপরে আচ্ছা এই পিঠের এই যে এইখান দিয়েও একটু লোম ওঠা, কেমন দেখা যায়। তো এবার আমরা ভেতরে যাব, তোমাদের আজকে আর রোম্যান্স করতে হবে না, ঠিক আছে? ওই যখন আমি থাকবো না তখন তোমরা রোম্যান্স করবা, ঠিক আছে? গোপনে গোপনে। গাইস আগে যাব আমরা কার কাছে? আগে যাব আমরা আমাদের রাজার কাছে। আমাদের রাজার কাছে কি হচ্ছে আমরা সেটা আগে দেখবো। কোনো খুশখবরি আসলো নাকি? হ্যাঁ, একটু চেক করতে দাও না। এখনো কোনো খুশখবরি আসেনি গাইজ, আমাদের এখনো অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? সমস্যা নেই। আর আমাদের নাপতা ঘরের ভেতরে আছে, এটা তো ভাবার বিষয় বন্ধুরা। নাপতা তুই একা একা ঘরের ভেতরে কি করিস? আমাদের বুড়ো কাকা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই যে এই শয়তান বিস্কুট দুবার বৃষ্টিতে ভিজেছে বন্ধুরা। আমার মনে হয় আজকে ঠান্ডা লাগবে। আজকে যদি তোর ঠান্ডা লাগে রে, তুই একদম পটল কেটে নিবি, জানিস তো? তোর ভাই ব্রাদার যেগুলো ছিল বালি পায়রা সবগুলো পটল কেটে নিয়েছে। এইখানে দেখো বন্ধুরা আমাদের নতুন পায়রাটা দাঁড়িয়ে আছে, আমাদের নতুন গিরিবাস পায়রাটা। অসাম অসাম। এইবার যাবো আমরা কার কাছে? আমাদের কালো বেবিটা দেখতে, ম্যাড্রাসের। কোথায় কোথায় কোথায়? এই দেখো এই কর্নারে চুপচাপ করে বসে আছে। আর তো সাইডে কি ওইটা? না কিচ্ছু না, শুধুমাত্র বেবিটাই। তো আমি বেবিটাকে এইবার বাইরে আনবো। গাইস দেখো পেটে খাবার কতটা তোমরা তাই দেখো, অসাধারণ খাইয়েছে ওর বাবা মা। দেখো 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 পায়রা কতটুকু আর পেটে খাবার কতটুকু। ওকে আমি ঘরের ভেতরে রেখে দিই, সমস্যা হতে পারে যেহেতু ওর পেটে প্রচুর খাবার বন্ধুরা, অত নড়ানড়ি করা ঠিক হবে না। আমরা এখান থেকে ভালোভাবে দেখতে পারবো। দেখেছো কেমন ভাবে খাইয়েছে? আর এদিকে আমাদের সুলতান ডিমটা দিচ্ছে বন্ধুরা, অসাধারণ। আমাদের সুলতান কিন্তু খুব সুন্দর বাচ্চা মানুষ করে বন্ধুরা। আমাদের সুলতানের বাচ্চা দেখা যাক এবার কেমন হয়। যদি এবার সুলতানের মতন বাচ্চা হয় তাহলে তো আমাদের কাছে 3টে বাচ্চা হয়ে যাবে, যেহেতু আমরা একটা সুলতানের বাচ্চা রেখে দিয়েছি। দেখা যাক এবার কেমন হয়। যদি একই রকম দেখতে হয় তাহলে রেখে দেবো, আর নাহলে সেল করে দেবো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের দুটো বেবি বসে আছে, খতরনাক। কিন্তু বন্ধুরা ফিমেল বেবিটার গায়ে একটু পটি লেগেছে, এটাই তো সমস্যা। এই দেখো কি অবস্থা, এই পটিটা শুকিয়ে গেলেই তো সমস্যা হবে গাইজ। এগুলো ঠিক না, কিন্তু এই পটিটা আমি এখন সাফ করবো কিভাবে? দেখো গায়ে কেমন পটি লেগেছে এইখানে, কি অবস্থা। আমার গরম জল করে তো সাফ করতে হবে, একটা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই পটিটা যদি ওইখানে ওরকমভাবে থেকে যায় না, অনেকটাই সমস্যা হবে। পটিটা যখন শুকিয়ে যাবে স্কিন ওইখানে অনেকটাই খারাপ অবস্থা হয়ে যাবে। দেখো 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 কেমন অবস্থা হয়ে আছে, ভালো লাগে না। কি অবস্থা কি অবস্থা, অনেকটাই পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা। দেখো দেখো এরকম অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কে তোর গায়ে পটি করলো? হ্যাঁ, তোর গায়ে কে পটি করেছে? দেখো কি অবস্থা করেছে পটি করে। তো এখন আমি আপাতত রেখে দিই ওকে। আর পেটে যথেষ্ট খাবার আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই বন্ধুরা। শুধুমাত্র ওই যে গায়ে পটি করে দিয়েছে, এটাই সমস্যা। এখানে কে আছে? এখানে আপাতত আমাদের কালদুমাটা ডিমটা দিচ্ছে, অসাধারণ। আমাদের কালদুমার যে ডিমটা আছে না, সেই ডিমটা প্রপারভাবে জমে গেছে বন্ধুরা। দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। আর আরেকটা যেটা আছে ওটা তো গাইস বিবেকের বাড়ি থেকে ডিম নিয়ে এসেছিলাম, জানে কে গাইস, কালদম না ম্যাড্রাস, এটা আমি ভুলে গেছি। এই দেখো আজকে দেখেই ফেলেছি ফাইনালি মেলটাকে ডিমটা দিতে। এই দেখো বন্ধুরা খতরনাক লাগছে, কিন্তু চোখটা দেখো পুরো আগুনের মতন। এদের বেবিগুলো কই? এদের বেবিগুলো মনে হয় বাইরে গেছে, ঠিক আছে সমস্যা নেই। আমরা ভেতরের আগে ছোট বেবিগুলো দেখে নিয়ে দেখো বন্ধুরা এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া আছে বেবির কাছে। ও মোটা কালিয়া একটু বেবি দেখতে দাও। মোটা কালিয়া কিছু বলে না আমাকে, আমি সেটা ভালো করে জানি। মোটা কালিয়া খুব সুন্দর, মোটা কালিয়া খুব সুইট। চুপ চুপ চুপ, শান্ত 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 সাকুন। ও আস্তে আস্তে আস্তে, আমি কিছু করবো না, আমি শুধু বেবি দেখবো। গাইস মোটা কালিয়ার ঠোঁটটা দেখেছো? ঠোঁটের সাইজটা দেখেছো? খতরনাক কিন্তু, অসাধারণ বন্ধুরা।
বন্ধুরা। এইবার আমরা আস্তে করে বেবি দেখবো। ওই দেখো আমাদের দুটো বেবিরই পেটে বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর। কিন্তু এর কাছে এরকম ভাবে দেখতে যাওয়া যাবে না। এর কাছে বেবি যদি ওরকম ভাবে আমি দেখতে যাই না, আমার হাতের অবস্থাও খারাপ করে দেবে, প্লাস এত জোরে জোরে ওর ডানা বাড়ি দেবে, ওর নিজের বেবিরই সমস্যা হবে বন্ধুরা। এর জন্য আমরা দূর থেকে দেখে চলে আসবো, ঠিক এই যে এইখানের মতন বন্ধুরা। এখানেও আমরা কিন্তু অতটা কাছে যাবো না, দেখছো? এই দেখো, এই দেখো আমার হাত কোথায়, তোমরা তাই দেখো। ওই যে হাত ওপরে, হ্যাঁ। আর ওই দেখো কি করছে, ওই দেখো দাদা, দেখেছো? ওই দেখো দেখো, বেবি অনেকটাই বড় হয়ে গেছে, অসাধারণ লাগছে বন্ধুরা। সবকটা বেবি টোটালি সবকটা কমপ্লিট হয়ে গেছে, আর সবকটা বেবি না বেশ ভালো বড় হয়ে গেছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বেবিগুলো বড় হয়ে যাবে। আর এদের ভেতরে সব থেকে বড় বেবি কোনটা বন্ধুরা? চটিয়াল জোড়া। বেশ ভালো কথা, চটিয়াল ফিমেলটাকে আমার একটু যত্ন করতে হবে, হালকা একটু মুছে দিতে হবে বন্ধুরা। এখন তো পায়রাগুলোকে ছাড়তে পারবো না, পায়রাগুলোকে ঘরের ভেতরে খেতে দিতে হবে। তো আর বেশি লেট করে লাভ নেই, চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রাদের জল খাবার দুটোই নিয়ে এসেছি, কিন্তু পায়রাদের জলের ভেতরে এখন আমার ভিমরাল মিক্স দিতে হবে, যেহেতু অনেকদিন আগে আমি সপ্তাহে দুবার একবার খাওয়ানো উচিত ভিমরাল। এর জন্য আমি এখন একটু ভিমরাল মিক্স দিয়ে দেবো জলের ভেতরে। তো কতটা মতন মিক্স দেবো? আন্দাজ মতো। হ্যাঁ, কমপ্লিট, যথেষ্ট। জলের কালারটা এখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, প্লাস ফেনা ফেনা হয়ে গেছে। তো এটাই তো ভিমরালের খাসবাস। তো এখন আপাতত আমার দেখে নিতে হবে ভেতরটা নোংরা আছে কি না আছে। হালকা একটু নোংরা আছে মনে হচ্ছে। কি হবে তোরা নোংরা করিস? এখন এই জলটুকু আমি ফেলবো কোথায়? হ্যাঁ, শয়তানরা। এই তো বাইরে চলে গেছে, বেশ ভালো হয়েছে। এইবার আগে জলটা দিয়ে দিই, জলটা সবাই খেয়ে নিই। সবার জল খাওয়ার দরকার আছে। এই ভিমরালের জলটু খেয়ে নেবে, তারপরে এদের আমি পরিষ্কার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমার সবাইকে খেতে দিতে হবে। যাদের যাদের খিদে লেগেছে তারা তারা চলে এসছে এইখানে। সবাইকে এইবার আমি খেতে দিয়ে দিই। আর এখন বর্তমানে সবাইকে আমি কি দেবো বলো তো? শুধু গম দেবো, ফ্রেশ গম দেবো। এই যে পুরো একদম সুন্দর সুন্দর পরিষ্কার পরিষ্কার গম। আর আজকে আমাকে এক দাদাভাই কমেন্ট করেছে, দাদাভাই বলছে তুমি পায়রাকে কম খেতে দাও, পায়রাকে দিনে 2 কিলো করে খেতে দেবে। এইবার আমার এই কটা পায়রাকে মানে আছে কটা, ওই 36-38টা পায়রা বন্ধুরা। এই কটা পায়রাকে যদি আমি প্রতিদিন 2 কিলো গম খেতে দিই, পায়রাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এই টাইমে আমি যদি খেতে দিতে বসি, তাহলে দেখবো পায়রাগুলো এরকম হবে, এরকম ভাবে ওই কর্নারে বসে আছে, ঠিক আছে? খাওয়ার জন্য নিচেই নামবে না বন্ধুরা। সকালবেলা যদি 1 কিলো দিই, তাহলেই অবস্থা এরকম হয়ে যাবে। 1 কিলো গম কি অল্প কটা হয় নাকি? মিনিমাম এতগুলো তো হয় বন্ধুরা। আর তার থেকে বড় কথা, পায়রাদের খেতে দিলেই না ওদের হেলথ কন্ডিশন ভালো হয়ে যায় না। পায়রা আমাকে বলছে যে তোমার বাচ্চাগুলো, এর জন্য আমার বাচ্চা না, আমার পায়রার বাচ্চাগুলো এর জন্য দুর্বল দুর্বল, ঠিক আছে? তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওদের দুর্বল হওয়ার পেছনে কারণ আছে। ওরা যখনই খোপ থেকে বেরোচ্ছে, খোপ থেকে বেরোনোর পরে ওদের চোখের সমস্যাটা একটু বেশি হচ্ছে বন্ধুরা। আমার বাড়ির বাচ্চাগুলোর চোখের সমস্যা হচ্ছে। তো আর সবসময় হয় না, এই সিজনটা যেহেতু বর্ষার সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্যই এই চোখের সমস্যাটা বেশি হচ্ছে। তো তার জন্য পায়রার ঠান্ডা লাগছে, আর চোখের ওইটাও ঠান্ডা, ঠিক আছে? চোখের ঠান্ডা লাগছে, আর চোখের ঠান্ডা লাগার পরে আস্তে আস্তে ওদের বডি ভেঙে যাচ্ছে। এর জন্যই সমস্যা হচ্ছে, না খাবার দেওয়ার জন্য সমস্যা হচ্ছে। আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বাইরে আছে, শুধুমাত্র আমাদের বাবা ভেতরে চলে আসে। তারপরে আমাদের যে পায়রাটা আমাদের বাড়িতে এসেছিল গিরিবাসটা, ওইটাও এখনো ভেতরে আছে, ও খাওয়ার জন্য আসেনি। এদিকে এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের চুচু। আমাদের চুচু একটু অরুচি দেখাচ্ছে খাবার প্রতি, যেহেতু আজকে খাবার একটু বেশি দেওয়া হয়ে গেছে। কই গেল? এই যে এই শয়তান। আর আমাদের ফ্যাসা কই? আমাদের ফ্যাসা বিস্কুট, বিস্কুট কই? বিস্কুট, ফ্যাসা না, বিস্কুট বিস্কুট বিস্কুট। এখানে তো ওই যে বিস্কুট, এই বিস্কুট আর এই যে শয়তান গাছে বসেছিল, ওদের নামানোর জন্য একটু বেশি পরিমাণেই খাবার দেওয়া হয়ে আছে বন্ধুরা। বন্ধুরা, আমাদের ওই কই গেল সে পায়রাটা? শুধু হারিয়ে যায়, কোথায় কোথায় চলে যায়। কই গেল, কই গেল? এই যে এই যে এই যে চিনতে পারি না, কালো কালার। তো এই পায়রাটা বেশ ভালোই খাচ্ছে, যেহেতু শরীর খারাপ ছিল, এখন একটু খাওয়ার দরকার আছে। ও কাল রাতে একবার বমি করেছে, আর আমার মনে হয় না ওর কোনো সমস্যা হবে, যেহেতু ওর শরীরটা এখন অতটাও খারাপ হয়ে পারেনি। আমি ওকে একবার মেডিসিন খাইয়ে দিয়েছি। যদি কোনো পাখি বারে বারে কিংবা অন্য কোনো কিছু উড়ে উড়ে আসে না, আমার মনে হয় লালু ফিরে এসছে।
লালু যে কখন আসবে সে দাদা আজকেও ফোন করেছিল। সে দাদা বললো ভাই পায়রাটা বেরিয়ে গেছে, পায়রাটা নেই। আমি বলেছিলাম দেখো ট্রাই করো, পরের দিন সে পায়রাটা আসে কি না আসে, কিন্তু লালু ওইখান থেকে বেরিয়ে গেছে। লালু তাহলে এখন অন্য কোথাও আছে। যেই দাদার কাছে আমি সেল করেছিলাম সেই দাদার কাছে কিন্তু লালু নেই বন্ধুরা, লালু এখন অন্য কোথাও আছে। তো তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা একটু ছেড়ে দিও প্লিজ পায়রাটাকে, পায়রাটা যেন আমার বাড়িতে আসতে পারে। আমার মনে হয় বন্ধুরা কোনো একটা সমস্যা হয়েছে ওর সাথে, যেহেতু উড়েছে 2 দিন 3 দিন হয়ে গেল, 3 দিনের ভেতরে তো চলে আসার কথা ছিল। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সিরাজি ফিমেলটা ডানা বাঁধা আছে, এর জন্য একদম চুপচাপ বন্ধুরা। ওরা একটু দৌড়াদৌড়ি কম করছে, কিন্তু মিটিং রোমান্স ওরা টাইম মতনই করছে, চাপ নেই কোনো। তো এখন আপাতত এদের আমি খেতে দেবো না, এদের খাবার দাবারটা টোটালি কমপ্লিট, হালকা কটা খাবার হাতে নিই এমনি এদের সাথে মজা করার জন্য। আসো কে হাতে আসবো, আসো। এই নাপ্তা আয় 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 নাপ্তা আয়। নাপ্তা তোর পায়ে আমি রিং পরাইনি, তাই তো গাইস নাপ্তার পায়ে তো রিং নেই। আমার দেশি দুটোই চলে গেছে, দেশি দুটো মল্টি রয়ে গেছে। দেখা যাক এইবার ডিম দেয় কি না দেয়। আমার তো মনে হচ্ছে না এবার ডিম দেবে, এবার ডিম দিতে একটু বেশি সময় লাগবে বন্ধুরা। ওরা মল্টিন থেকে বেরোবে তারপরে ডিম দেবে, আমার তো তাই মনে হচ্ছে। যেহেতু দেশি দুটো রোম্যান্সও বেশি করছে না, ওরা একদম চুপচাপ। মল্টিনে গেলে একটু সমস্যা হয়। আয় আয় হাতে আয়, জল খা। খাবার খেয়ে এরকম করছে গলা, মানে গলায় বেঁধে গেছে, জল না খেয়ে করে যাচ্ছে। খা জল খা, এখনো জল খায় না চটিয়াল ফিমেল। আয় হাতে আয়, হাতে আয়, হাতে কে আসবি, হাতে কে আসবি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাম দাও না, একটু একটু জাম দাও কষ্ট করে। হ্যাঁ না উঠিয়ে দিই হাতের উপরে। হ্যাঁ আস্তে ওড়ার চেষ্টা করো না। কোথায় ঠোক দেয় আর কোনটা খায় এটাই আমি বুঝলাম না গাইস। দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে। খাও 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 খাও, মন দেখাও। দেখো কোথায় ঠোক দেয় আর কোথায় খায় এটাই বোঝা মুশকিল। তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এরা এরা এদের মতনই থাকুক বন্ধুরা, এদের আমি বেশি ডিস্টার্ব করবো না। এটা কে, এটা কে আমাদের সুলতান না সুলতানের বেবি ছিল? ও এটা আমাদের সুলতানই ছিল, সমস্যা নেই। এই যে আমাদের সুলতানের বেবি এখানে বসে চুলকাচুলকি করছে। আর এদের না কটা গ্রিড দিতে হতো বন্ধুরা, গ্রিড দিলে বেশ ভালো হতো। এখানে দেখতে পাচ্ছি আমাদের সিরাজ দুটো বাইরেই আসা, আপাতত এখনো ঘরের ভেতরে যায়নি। ওরা ঘরে গিয়ে ওদের জায়গায় চলে যাবে, চাপ নেই। আর বন্ধুরা এই দেখো আমাদের নেটটা কালার করে দেওয়ার পরে কেমন হয়েছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানালে না। দেখো পুরো ভেতরে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওই নেটটাও টোটালি আমি চকাচক করে দিয়েছি। আর বন্ধুরা তোমরা কি নোটিস করতে পেরেছো ওই খাঁচার ভেতরে আরো দুটো পায়রা চলে গেছে? ওই দুটো পায়রা, তোমাদের দুটো পায়রা, আমাদের দেশির বাচ্চা দুটোকে আমি ওই খোপের ভেতরে রেখে দিয়েছি। আর দেখো তোমরা ভালো করে আমাদের গাব্বার সাম্বা হাম্বা সবাইকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, অসাধারণ। ওই দুটো পায়রা যেহেতু হালকা একটু ঠান্ডা লেগেছে এর জন্য আমি ওই খোপের ভেতরে শিফট করে দিয়েছি। এখানে আমি রাখতে পারবো না, এখানে রাখলে অনেকটাই সমস্যা। বাই চান্স আমাদের সিরাজি কিংবা আমাদের আচ্ছা এই বিউটি হোমারের ঠান্ডা লাগলে অনেকটাই সমস্যা হয়ে যাবে বন্ধুরা। এখন বর্তমানে বাচ্চাগুলো ওদের বাবা পিছু ধরেছে। ওই দেখো আমাদের ম্যাড্রাসের বাচ্চা আমি সেল করে দেবো খুব তাড়াতাড়ি, চাপ নেই কোনো। এই দেখো দেখো কি করছে তোমরা, তাই দেখো ওরা তো ফ্লাই করা শিখে গেছে, ওরা বাইরে পুরো দেশ ঘুরে আসে। আমাদের এই সাদা বাচ্চাটা তো ওই ছাদের উপরে চলে যায়, বেশ ভালো কথা। আর ওইদিকে দেখো যার যার ঘর বাড়ি নেই শেষে ওই যে উপরে দাঁড়িয়ে পড়েছে, আর যার যার ঘর বাড়ি আছে শেষে ঘরের ভেতরে চলে গেছে। এখনো অনেক বাকি আছে, আমাদের বালা যায়নি, তারপর আমাদের চুচু যায়নি। এমনি আমাদের চুচু যায় না, আমাদের চুচু এই যে এইখানে বসে থাকে। এই দেখো এটা আমাদের চুচু। পায়রাগুলো ওদের মতন সময় কাটাক বন্ধুরা। আর ওয়েদারটা না কেমন যেন লালচে লালচে কালো কালো হয়ে গেছে, আমার মনে হয় আজকেও বৃষ্টি হবে বন্ধুরা। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের বদ্রি পাখি প্লাস আমাদের জাবা পাখি। এর জন্য আমাদের আস্তে আস্তে বেরোতে হবে, আর এটা খুলে আবার আটকে যেতে হবে বন্ধুরা। বাইচান্স একটা পায়রা বেরিয়ে গেলে সমস্যা, হালকা করে একটু আটকে গেলেই সমস্যা, তাহলে একটা পায়রাও বেরোতে পারবে না। আর এদিকে দেখো আজকে এত ফড়িং কেন আকাশে, দেখো কত ফড়িং, এক গাদা ফড়িং বন্ধুরা আকাশে তো উড়ে বেড়াচ্ছে। অন্যদিন তো এত ফড়িং হয় না, ঠিক আছে সমস্যা নেই। এবার চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে যাই, ঘরের ভেতরে গিয়ে আমাদের বদ্রি পাখি জাবা পাখি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। গাইস সবার প্রথমে আমি তোমাদের কি দেখাবো বলো তো, আমাদের ঘুঘু পাখির বেবিটা। এখন বর্তমানে আমাদের ঘুঘু পাখির বেবিটা
দেখো খুব সুন্দরভাবে বসে আছে। ওকে আমার খাওয়াতে হবে, ওকে একটু জল খাওয়াতে হবে, প্লাস হালকা একটু ভীমরাল খাওয়াতে হবে বন্ধুরা, যেহেতু প্রতিদিন ওকে আমি হালকা করে একটু ভীমরাল খাইয়ে দিই। তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের জাবা পাখি প্লাস আমাদের বদ্বীপ পাখি। আর জাবা পাখি এখানে রাখা আছে, এই দেখো জাবা পাখির উপরে একটা কাপড় দিয়ে দিতে হবে, তাহলে ঠান্ডা ফান্ডা লাগবে না। ওই দেখো ও অলমোস্ট খাবার ফিনিশ করে ফেলেছে, শুধুমাত্র খোসা বেঁচে আছে। এখানে আমি জল দিয়ে দিয়েছি, জলও খেয়ে নিতে পারবে, চাপ নেই কোনো। পাখিটা বেশ ভালো আছে। আর আমাদের বদ্বীপ পাখি দুটো কি করছে, এই যে একটা আর ওই কর্নারে একটা চলে গেছে। কর্নারে কি করছে ও গিয়ে, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই তোমাদের। ওই দেখো কর্নারে গিয়ে বসে আছে, আর একটা এই যে এখানে বসে আছে। গাইজ মাঝে মাঝে কিন্তু খোপের ভেতরে ঢোকে, আমরা মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পাবো। যেহেতু আমাদের পাখিগুলোর বয়স বন্ধুরা হইতে গেছে 6-7 মাস, তো সেটা বড় কথা না। বড় কথা এবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।